আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ, নানা প্রকার টেনশন, সারা দেশে তেল নাই, কোম্পানিগুলো লস করবেন, নানা প্রকার ভাবে ব্যাড নিউজ ব্যাড নিউজ। এখন এই অবস্থায়ও কি শেয়ার বাজার থেকে আর্থিক স্বাধীনতা সম্ভব কিনা? কথাটা হচ্ছে যে ভাই, যদি চতুর্দিকে খারাপ নিউজ দেখেন, যখন শেয়ার বাজার নিম্নমুখী থাকবে তখনই কিন্তু ভালো স্মার্ট মানিগুলো শেয়ার বাজারে প্রবেশ করে। এখন আপনি যদি এর আগে শেয়ার বাজারে না যান, তাহলে কিভাবে যাবেন, কি প্রস্তুতিটা থাকবে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। এক নম্বর জিনিস হচ্ছে, শেয়ার বাজারটাকে আপনি একটা ব্যবসা মনে করবেন, যে আপনি একটা ব্যবসার অংশীদারিত্ব হচ্ছেন। তো ওই জন্য 1-2 বছরের টার্গেট নিয়ে রাখবেন না, টার্গেটটা রাখবেন লং টার্মে, লং হরাইজন। এমনকি আপনার বয়স 30 হইলে 60-70 বছরের একটা টার্গেট নিয়ে রাখবেন। যতদিন আপনি জীবিত আছেন, আপনি মারা গেলে আপনার ছেলে পেলে খাবে। তো এই জন্য ভালো করে ফান্ডামেন্টাল কোম্পানি যাচাই করে ধীরে ধীরে ওই কোম্পানির শেয়ার সংখ্যা বাড়াবেন। এটার জন্য 1 নাম্বার কন্ডিশন হচ্ছে, আপনার অবশ্যই কোনো একটা ইনকাম সোর্স থাকতে হবে। প্রবাসী হইতে পারেন, চাকরিজীবী হইতে পারেন, ব্যবসায়ী হইতে পারেন, অথবা ফ্রিল্যান্সারও হইতে পারেন। 1 নাম্বার কথা হচ্ছে, আপনার আগামী 3 মাসের পরিবারের যে খরচ, সেটা অবশ্যই অবশ্যই আপনার কাছে ক্যাশে থাকা দরকার। এরপরে হচ্ছে আপনার 1 বছরের জরুরি ফান্ড। প্রতি মাসে যে খরচ যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 3 লক্ষ টাকা তো আপনার ক্যাশ থাকলো। আর 12 লক্ষ টাকা আপনি সঞ্চয়পত্র হোক, এফডি হোক, অথবা প্রবাসী বন্ড হোক, ওগুলাতে রাখবেন, যেখানে কোনো জরুরি প্রয়োজনে আপনি সেটা ভাঙতে পারেন। আর যেই টাকা পয়সা আপনার আগামী 2-3 বছরের প্রয়োজন পড়বে, এই রকম টাকা পয়সা আপনি শেয়ার বাজারে আনবেন না। এই 3টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হওয়ার পরে আপনার কাছে টাকা থাকে, তাহলে আমরা বলবো যে আপনি শেয়ার বাজারে আসেন। আর যাদের এই ফ্যামিলি খরচ বেশির কারণে আপনি এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারতেছেন না, তাদেরকে একটাই সমাধান দিব আমরা, যে আপনি শুরু করেন অল্প টাকা দিয়ে, 2,000 দিয়ে, 5,000 দিয়ে। যেই টাকাটা চিন্তা করবেন যে প্রতি মাসে আপনার খরচেরই অন্তর্ভুক্ত, আপনি খরচ করে ফেলাচ্ছেন। এই ধীরে ধীরে কিনতে কিনতে আপনার একটা পেনশন হয়ে যাবে। তাইলে 2 ক্যাটাগরির আপনি কোন ক্যাটাগরিতে পড়েন নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার সংসার খরচ বেশি হয়, ফ্যামিলি বড় হয়ে যায়, টাকা বাঁচাইতে না পারেন, তাইলে প্রতি মাসে 500 টাকার কিনেন, 1,000 টাকা কিনেন, ধীরে ধীরে কিনতে থাকেন। এইটা আপনার একটা টাকার গাছের মতো কাজ করবে, ফিউচারে আপনাকে কি করবে, আপনাকে সে দিতেই থাকবে। আর ধীরে ধীরে আপনি শেয়ার বাজার সম্পর্কে জানবেন, যে শেয়ার বাজার কিভাবে কাজ করে, কোম্পানি কিভাবে কাজ করে, লাভ কিভাবে হয়, লস কিভাবে হয়, কখন কিনা যায়, ফান্ডামেন্টাল কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কি। আপনি 1-2 মাস যদি ইউটিউবে অসংখ্য ফ্রি ভিডিও পাবেন, সেগুলো যদি দেখেন, কোথাও যদি কোনো কোর্স করেন, নিজের প্রতি ইনভেস্ট করেন, এই স্মার্ট ব্যবসাটা আপনাকে আর্থিক স্বাধীনতাও কিন্তু দিতে পারবে। ধরেন যে আপনার প্রতি মাসে যে খরচটা হয়, এই খরচটা যদি শেয়ার বাজারের প্যাসিভ ইনকাম থেকে চলে আসে, তাহলে চিন্তা করেন আপনি কতটা চিন্তামুক্ত থাকবেন। আজ থেকে 15 বছর আগে যখন আমার কর্মজীবন শুরু হয়েছে, যদি কেউ আমাকে এইভাবে যদি কোনো ভিডিওতে আমরা পাইতাম, তাহলে মনে হয় যে এই 15 বছর জীবনে এখন আর্থিক স্বাধীনতা আরো 10 বছর আগে হয়ে যাইতো। এখন আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারতাম, যে কোনো জায়গায় রিস্ক নিতে পারতাম, আমার ফ্যামিলি খরচে কোনো টেনশন হইতো না। আপনি লাকি যে ভিডিওটা আপনার কাছে গেছে। অতএব এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু আপনার। যদি আপনি করতে পারেন ভালো, না হলে বাকিটা তো আপনার। তো কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে না করতে হবে, এই রিলেটেড আমাদের রেকর্ডেড ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন, সেগুলো থেকে উপকৃত হবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। আসসালামু আলাইকুম।